আমরা অনেকে আছি কাস্টমার সাথে কথা বলতেছি, কাস্টমার সাথে মিটিং সেট আপ করছি, কিন্তু কাস্টমার আমাদের থেকে প্রোডাক্ট নিতেছে না, অথবা প্রোডাক্ট কিনতে চাচ্ছে কিন্তু বলতেছে কি আমি একটু চিন্তা ভাবনা করে জানাই। তার মানে এই কাস্টমারকে আপনি ঠিক মতন সার্ভিস দিতে পারেন না, বা এই কাস্টমার আপনার নেগোসিয়েশনে খুশি হয় নাই। সো কিভাবে আসলে নেগোসিয়েশন করলে একজন কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট কিনবেই সেটা আপনি বুঝবেন কিভাবে। দেখুন, আলহামদুলিল্লাহ একটা লম্বা সময় ধরে আমি সেলস এবং মার্কেটিং নিয়ে কাজ করতেছি। আমার হাত ধরে আলহামদুলিল্লাহ বেশ কিছু কোম্পানি আমার নিজে চলতেছে। আমি নিজে বেশ কিছু কোম্পানির ফাউন্ডার এবং সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর। সো আমি বলবো আপনাকে, বাংলাদেশের মার্কেট প্লেসে আলহামদুলিল্লাহ ভালো করতেছে আমার বেশ কয়েকটি কোম্পানি। সো এই জায়গা থেকে আমি আপনাকে যে জিনিসটা বলবো যে আপনি যখন কোনো কাস্টমারের সাথে নেগোসিয়েশন করবেন, সেক্ষেত্রে কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। তাহলেই দেখবেন কি একটা নেগোসিয়েশন বেস্ট নেগোসিয়েশনে পরিণত হয়েছে। এখন নেগোসিয়েশন করতে গেলে কি দরকার হবে? একজন কাস্টমারের সাথে আপনি নেগোসিয়েশন করবেন, সেই ক্ষেত্রে কাস্টমার যদি কোনোভাবে ফিল না করে যে আপনি তাকে ছোট করতেছেন বা আপনি তাকে ওইরকম প্রায়োরিটি দিতেছেন না, এরকম যাতে সে ফিল করতে না পারে। আপনি তাকে ইম্পর্টেন্স দিতেছেন বা সে আসলে প্রিমিয়াম যাতে ফিল করতে পারে, যে জিনিসটা নিবে সেই জিনিসটা যাতে প্রিমিয়াম হয়, এই জিনিসটা নেওয়ার মাধ্যমে কি হবে, তার জীবনে ভ্যালু অ্যাড হবে, এরকম ফিল করাইতে হবে। তাহলে শুধুমাত্র ওই প্রোডাক্টটা কেনার জন্য কাস্টমার রাজি হবে। তার মানে একজন কাস্টমারকে আপনি যে জিনিসটা দিতেছেন সেই জিনিসটা কি হবে, কাস্টমারের জীবনে পরিবর্তন নিয়ে আসবে, ভ্যালু অ্যাড করবে, সেটা আপনি তাকে ফিল করাইলেন। দ্বিতীয় যে কাজটা আপনার করতে হবে সেটা কি, এই জিনিসটা ব্যবহার করলে কাস্টমার কি সুবিধা পাবে, অর্থাৎ এই প্রোডাক্টের ফিচার না, শুধু এই প্রোডাক্টের ফিচার শুধুমাত্র বললে সেক্ষেত্রে কাস্টমার খুশি নাও হইতে পারে। কারণ কি, কাস্টমার তো জানে যে ফিচার তো লেখা আছে, তাই না, লেখাগুলো সে দেখে পড়ে নিতে পারে। তো এই জিনিসটাতে আলটিমেটলি কাস্টমার খুশি হবে না। তাহলে কি করতে হবে, কাস্টমার কোন জিনিসটা শুনলে পছন্দ করবে, কোন জিনিসটা তার দরকার। ফিচার আপনার অনেকগুলো থাকতে পারে। যেমন ধরেন আপনি কি বিক্রি করেন, চুলের একটা মেডিসিন বিক্রি করেন, চুলের একটা হেয়ার টনিক বিক্রি করেন। এই চুলের হেয়ার টনিক বিক্রি করেন, আপনি মার্কেটিং করছেন কি কারণে, যে চুল পড়া বন্ধ হবে, চুলের গ্রোথ আসবে, অথবা টাক মাথায় চুল গজাবে, এরকম নানান কিছু আপনি জানাইছেন। এখন একজন কাস্টমারের কিন্তু সবগুলো সমস্যা একসাথে থাকে না। ওই কাস্টমারের সমস্যা কি, মাথায় খুশকি। এখন অতিরিক্ত যদি খুশকি হয়, তো এই ড্যান্ড্রফ দূর করার জন্য উনি অনলাইনে খুঁজতেছে কোন প্রোডাক্টটা নেবে। এখন ওনার কিন্তু আসলে চুল পড়ে যাইতেছে এই সমস্যা নাই। ওনার সমস্যা কি, ওনার সমস্যা হলো ড্যান্ড্রফ বা মাথায় খুশকি। এই খুশকি দূর করার জন্য উনি আসলে একটা শ্যাম্পু অথবা সাবান খুঁজতেছে, অথবা একটা তেল খুঁজতেছে বা হেয়ার টনিক খুঁজতেছে। এই ক্ষেত্রে আপনি যদি তাকে আটকাইতে পারেন, এই হেয়ার টনিক ব্যবহার করার মাধ্যমে দিয়ে আপনার মাথায় যে খুশকি আছে বা ড্যান্ড্রফ আছে সেটাও কিন্তু দূর হবে। কারণ কি, ড্যান্ড্রফ কি করে, চুল পড়াইতে সহায়তা করে। অর্থাৎ আপনার মাথায় যদি ড্যান্ড্রফ থাকে সেক্ষেত্রে আপনার চুল পড়তে পারে। সো এটা একটা বড় কারণ। এরকম যদি আপনার অ্যাকচুয়ালি যদি ফিচার থাকে, সেক্ষেত্রে অনেকগুলো কারণ বলে তাকে থামানো যায় নাই, একটা কারণের কারণে সে কিন্তু থামছে। তার মানে সকল সুবিধা তাকে বলার দরকার নেই। সো তার যে জিনিস দরকার সেই জিনিসটা আপনি তাকে দিতে পারতেছেন কিনা, সেটা অবশ্যই নেগোসিয়েশনের বড় একটা পার্ট হওয়া উচিত। তৃতীয়ত, আপনার অবশ্যই খেয়াল করতে হবে, যেই প্রোডাক্টটা আপনি দিচ্ছেন, এই প্রোডাক্ট বা এই সার্ভিস ওই কাস্টমার ব্যবহার করার মাধ্যম দিয়ে সে একটা বেনিফিটেড হবে, সেটা তো আপনি জানাইছেন, তাই না? কিন্তু যদি না ব্যবহার করে, সেই ক্ষেত্রে কি সমস্যা হইতে পারে, অ্যাকচুয়াল সমস্যাটা তাকে খুলে বলেন, বা তার কি লস হবে সেটা তাকে বুঝাই বলেন। আপনার নিজের লস না, ওই কাস্টমারের কি লস হতে পারে সেটা আপনি তাকে জানান। যেমন ধরেন আমাদের একটি কোম্পানি রয়েছে সাকিব আইটি কেয়ার। এই কোম্পানিতে আমরা কি করে থাকি, বিভিন্ন ধরনের সফটওয়্যার বিক্রি করে থাকি। স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, রেস্টুরেন্ট সফটওয়্যার, ব্যবসা প্রতিষ্ঠানের ইআরপি সফটওয়্যার, পোস্ট সফটওয়্যার, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার, এই ধরনের সফটওয়্যার আমরা বিক্রি করে থাকি। এখন আপনি যদি ইআরপি সফটওয়্যার না ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি কখনো জানবেন না যে আসলে এটার মজা কি। আপনার টোটাল বিজনেসটা একটা অটোমেশনে চলে আসবে। টোটাল হিসাব নিকাশ আপনি বাড়িতে বসে, ঘরে বসে, যে কোনো জায়গায় বসে দেখতে পারতেছেন। সো এটা তো আপনি ফিল করেন নাই। সো আপনাকে ফিচার আমাদের বুঝাইতে হবে যে আপনি এই সুযোগ সুবিধা পাইতেছেন। এখন দু একটা সুযোগ সুবিধা বুঝে আপনার কাছে মনে হবে কি, হ্যাঁ এটা আমার দরকার। কিন্তু যখন বাজেটের কথা আসছে, তখন আপনার কাছে মনে হচ্ছে কি, আমার তো এত টাকা খরচ করার মতন এবিলিটি নাই। তখন আপনি পিছন দিকে চলে আসতেছেন, বা আপনি কিন্তু কি করতেছেন, চিন্তা করলেন যে এটা আপনার জন্য এত খরচ করে নেওয়ার মতন সামর্থ্য নাই, বা এত খরচ করে আপনি নিবেন না। এই ক্ষেত্রে আপনাকে তখন কি বোঝাতে হবে, আপনি কি কি লস করতে পারেন। সো আপনার টাইম লস হবে, এনার্জি লস হবে, আপনার যে কোনো সময়ে একটা হিসাব নিকাশের গন্ডগোল বাঁচতে পারে। টোটাল সেট আপটা ম্যানেজ করবেন, সেই সেট আপ ম্যানেজ করার জন্য আপনার এত টাকা প্রতি মাসে খরচ করতে হচ্ছে। তার মানে আপনি প্রতি মাসে এত টাকা লস করতেছেন। সো এত টাকা লস না করে জাস্ট একজন বা দুইজন এমপ্লয়ের খরচ দিয়ে, আপনি জাস্ট দুইজন বা তিনজন এমপ্লয়ের টাকা দিয়ে আপনি কি করতে পারতেছেন, এই সেট আপটা তৈরি করে নিলেন। দেখতেছেন কি, আপনার নিজস্ব সফটওয়্যার তৈরি হয়ে গেল। এতে করে আপনার এই যে প্রতি মাসে এত টাকা করে বেতন দিয়ে দিয়েছিলেন,
সেই বেতন আর দেওয়া লাগতেছে না। আপনি ঘরে বসে একদম একুরেট ডাটা নিয়ে কাজ করতে পারতেছেন। সো আপনি যখন লসটা বুঝাইতে পারলেন, সেক্ষেত্রে কাস্টমার কিন্তু অবশ্যই চিন্তা করবে, হ্যাঁ এটা আমার জন্য দরকার। 4 নাম্বার, আপনার নিজের কি লস হচ্ছে সেটা কখনোই দেখানো যাবে না। যে এই জিনিসটা আপনি বিক্রি করতে না পারলে আপনার মাস চলবে না, এই মাসে আপনার টার্গেট ফিল আপ হবে না, আপনার ব্যবসার অবস্থা খারাপ যাবে, নানান কিছু আপনি ফিল করাইতেছেন। এই ধরনের কাজকর্ম যদি করেন, সেক্ষেত্রে নেগোসিয়েশন কখনোই ভালো হবে না। আশা করি এই কয়েকটা পয়েন্ট যদি আপনি মাথায় রাখতে পারেন, এই ক্ষেত্রে একজন ক্লায়েন্ট অবশ্যই প্রোডাক্ট কেনার জন্য রাজি হবে, যদি সে জেনুইনলি ফিল করে যে আপনি তাকে নেগোশিয়েট করে তাকে বুঝাইতে পারছেন তার সুবিধা কি হয়েছে, অসুবিধা কি হচ্ছে, এবং কি সে যদি এখন না কিনে সেক্ষেত্রে কোন কোন সমস্যায় ফেস করতে পারে বা লস কি হতে পারে, সেটা যখন বুঝে যাবে অবশ্যই সে প্রোডাক্ট কেনার জন্য রাজি হবে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।